সাতটা বোন 5,000 কি ভাগ নেবো আমরা? এটা হয় আজকে দিনে? বলো তুমি বলো। হ্যালো এভরিওয়ান, আমি নম্রতার ঘরকন্যার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের ব্লগটি ছিল দাদার বিয়ের দিনে, মানে বিয়ের দিন বা বিয়ের আগে কি কি রিচুয়ালস হয়েছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে হচ্ছে কোনো বিদায়ের মুহূর্ত আর আমাদের বাড়ির বধূবরণের মুহূর্ত। এই সময়টা ভীষণ ইমোশনাল, মেয়ের বাড়ির কাছে ভীষণ দুঃখের একটা মুহূর্ত, কারণ এত বছর ধরে যেটা নিজের ছিল সেটা আর আজকে থেকে হয়তো নিজের থাকবে না। কিন্তু আজকের যুগে অনেক কিছুই বদলে গেছে, তাই যা আগে ছিল এখনও তাই, শুধু বাড়ির ঠিকানাটা বদলে যায়। তবুও নিজের ঘর বাড়ি এই এতগুলো বছর যেখানে বেড়ে ওঠা সেই সমস্ত কিছু ছেড়ে যেতে প্রতিটা মেয়েরই ভীষণভাবে দুঃখ হয়। তো একে একে কনের বাড়ির প্রত্যেকেই, মানে এই বৌদির বাড়ির প্রত্যেকেই সবাই ওদের দুজনকে আশীর্বাদ করে নিল। আর আমাদেরও না পৌঁছাতে একটু লেট হয়ে গেছিল। আমরা দাদার বৌদিদের আনতে গেছিলাম 4 বোন মিলে, আর ওখানে দাদার সাথে দাদার বন্ধু বান্ধবরা এবং তার ওয়াইফ ছিল। তো আমরা এই কজন মিলে নতুন বউকে বাড়ি আনার জন্য গেছিলাম। তো আমাদেরও একটু যেতে লেট হয়েছে, ওরাও যতক্ষণ থাকা যায়, মানে নিজের বাড়ি তো ছেড়ে আসতে মন চায় না, তাই জন্য ধীরে সুস্থে সবাই মিলে ধীরে ধীরে বরণ করে নিল। সব মিলে বেশ একটু রাত্রিরই হয়ে গেছিল। এই মুহূর্তগুলোকে না মেয়ে হিসাবে প্রতিটা মেয়েরই ভীষণ কষ্ট হয়, বিশেষ করে যারা বিবাহিত তাদের প্রত্যেকেরই এই দিনটার কথা ভীষণভাবে মনে পড়ে। সেটা যত বছরই হোক না কেন, 1 বছর হোক, 10 বছর হোক, কিংবা 20 বছর বা 25 বছর, যেখানে থাকে নতুন সমস্ত কিছুকে নতুন করে পাওয়া, নতুন করে সব কিছুর সাথে মানিয়ে নেওয়া এবং পুরনো সমস্ত কিছু ছেড়ে আসার একটা কষ্ট। তো শেষবারের মতো বৌদি সবাইকে বিদায় জানিয়ে তার বাড়ি থেকে যা যা রিচুয়াল ছিল সমস্ত কিছু করে চলে আসলো। আর আমরা এই 4 বোন আনতে গেছিলাম। দেখো সবাই একই রকম শাড়ি পরেছে। ছোটো বোন আর পরেনি, ওর শাড়ি পরতে গরমে ইচ্ছা করছিল না। তো এই শাড়িগুলোই মাসি আমাদের দিয়েছে, মানে সেজো দিয়েছে আমাদের প্রত্যেককেই, শুধু কালার আলাদা। সমস্ত বোন বৌদি সবাইকে দিয়েছে। তো সেজো বলেছিল বিয়ের কোনো একদিন প্রত্যেকে এই শাড়িটা একসাথে পরতে। তো আমরা এই দিনটাকে বেছে নিয়েছিলাম, কারণ প্রত্যেক দিনই কারোর অফিস, কারোর এই কারোর সেই, একসাথে সবাই এক জায়গায় হচ্ছিলাম না। তো সেই কারণের জন্য আমরা এই দিনটাতেই এই শাড়িটা বেছে নিয়েছিলাম পরার জন্য। বৌদি আসো, বৌদি আসো। কোথায় দিলি তুই? এত তারা কিসের? ওখানে তো তারা করলি না, কালকে তারা না, এত তারা কোথায় বাবা? কোথায় তারা? আরে কাল আমরা পাঁচটা দেখছিলাম। ওই দেখ কত ভালো। বউ বললে হবে না? হ্যাঁ, এখন বউ যাবে না, ভাই বলো বউ বললে হবে না, বোন বললে হবে না, এরপরে বলবে বউ বলেছে তাই করেছি, এখন বলছে বউ বললে হবে নাকি? কোনো কষ্ট নেই, আমাদের ঘাম, আমাদেরও মেকআপ বলছে। পকেটে অনেক ভারী হয়ে গেছে। বলেছিল 5 টাকা বলো, পকেটে অনেক ভারী হয়ে গেছে। আজকে তোমাদের রোজগারপাতি হয়েছে, আজ বলেছি তো আমি। হ্যাঁ হ্যাঁ, 7টা বোন 5,000 কি ভাগ নেবো আমরা? এটা হয় আজকে দিনে? বলো তুমি বলো। রোজগারপাতি হয়েছে। আচ্ছা আজকে যেগুলো রোজগার হলো সেইগুলো আমাকে দিল না। আজকে রোজগার নেই, আজকে বিদায়ের মুহূর্তে রোজগার হয় নাকি? এই সময়টা কিন্তু সব থেকে মজার সময় ছিল, যখন মজা করে বৌদিকে নিয়ে দাদাকে ঢুকতে দেব না বলে আমাদের দাবি দেওয়া যা ছিল সব মিটিয়ে তারপরেই দাদা কিন্তু বাড়িতে ঢুকেছে। বাড়ি মানে ওই ঘরে, বাড়িতে তো আগেই ঢুকে গেছে। বিয়ের দিনকে পুরো ভোর 5টা পর্যন্ত আমরা বিয়ের আসরে ছিলাম, কারণ বিয়ের লগ্নই ছিল রাত্রির 1টা না 12টার সময়। তো অনেকক্ষণ ধরে সেই বিয়ের পর্ব চলেছে, তারপরে গিয়ে বিয়ে মিটেছে। তো আমরা ভোরবেলা এসে এতই টায়ার্ড যে পরের দিন সকালবেলা আর যাওয়ার মতো কারোর ক্ষমতা ছিল না। একেবারে সোজা আমরা বৌদিকে আনতে গেছিলাম, সেখান থেকে দুর্গানগরে মাসির বাড়িতে গেছিলাম। তো এখানে ধীরে ধীরে বধূবরণ পর্ব চলছে, সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছে। এই হচ্ছে আমাদের সেজো এখন আশীর্বাদ করছে দুজনকে।
এরপরে আরও অনেক রিচুয়ালস রয়েছে, মানে বিভিন্ন খেলাধুলা যেগুলো হয়ে থাকে স্ত্রী আচারের মধ্যে, সেগুলো সমস্তটাই হবে ধীরে ধীরে। তবে কিছু জিনিস আমরা স্কিপ করব, কারণ বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে, যতটা শর্টে করা যায়। আর এই যে আমি সেজো বলছি না, আমার যেহেতু সেজো মাসি হয় তাই আমি সেজো বলে ডাকি, যার মেজো হয় সে মেজো বলে ডাকি। তো এইভাবেই আমরা ডেকে থাকি। আর জানো তো, আমার ছোটো মাসিকে আমি ডাকি নোন, আর তার মানে ছোটো মেশোকে ডাকি নোনাই। এই নামগুলো না আমার মাই শিখিয়েছিল, যেহেতু সে মাসি, তো দিয়ে নোন, আর তার হাজবেন্ড নোনাই। ওই মাসি মেশো ডাকগুলো না আমার একদম ভালো লাগে না, কাউকেই আমি মাসি বা মেশো বলে ডাকি না। মেশোদের তাও ডাকি বড় মেশো, তারপর মেজো মেশোকে আমি মাম পাপা বলে ডাকি, যেহেতু তার বড় মেয়ের নাম মাম আর মামের পাপা মাম পাপা। এইভাবেই আমি সমস্ত সবার নামকরণ করি। আর এই হচ্ছে বড়দি, যাকে খুব কমই তোমরা দেখছো ভিডিওতে, কারণ ও এত কাজে ব্যস্ত, আলাদা করে সেভাবে ছুটিও পাচ্ছে না, তাড়াহুড়ো করে আসছে, অ্যাটেন্ড করছে, কিছুক্ষণ থাকছে আবার চলে যাচ্ছে। আমরাও তাই করেছি, যেহেতু আমরা ভিডিও করেছি বলে তাও আমাদের ফেস তোমরা দেখতে পাবে। এ হচ্ছে আমাদের বোনেদের মধ্যে সব থেকে বড় দিদি, আমাদের থেকে বেশ অনেকটাই বড়, এবং প্রায় বলতে গেলে মায়ের সমান, মানে মায়ের বন্ধুর মতোই ছিল। আমার মাকেও ওরা ফুল বলে ডাকতো। বধূবরণের ফাঁকে বড় বৌদি আমাকে সোনার হারটা পরিয়ে দিল, যেটা নোন আমাকে গিফট করেছে। তাই দাদার বিয়েতেও আমার লটারি লেগে গেছে বলে সবার সাথে খুব মজা করছিলাম। আর এবার বড় বৌদিও বরণ করে নিচ্ছে, তো একে একে সবাই বরণ করেছে। আমাদের যেহেতু দাদা হয়, আমরা তো বরণ করিনি, আমরা গিয়ে মিষ্টিটা খাইয়ে বৌদিকে গিফটটা দিয়েছিলাম। আর এখন যে আশীর্বাদ করছে এই সম্পর্কে আমাদের মামি হয়, যদিও মজা করা হয়েছিল যে ও বন্ধু বান্ধব হয়, কিন্তু আমাদের মামি হয়, সেটা পিয়ার কাছে সারপ্রাইজ ছিল। এখন আমি বোন আমরা সবাই আশীর্বাদ করে নিচ্ছিলাম, আর আমি দিয়েছিলাম এই গিফটটা। এখন বোনও দিয়ে দিচ্ছে ওর গিফট, আর তার সাথে আমরা দুই বোনে মিলে মিষ্টি খাইয়েছিলাম, কারণ আমরা যেহেতু ছোট। তারপর আমরা পাশাপাশি সবাই বসেছিলাম, যাতে একটু ছবি তুলতে পারি, ফটো সেশন একটু করতে পারি, সেই কারণের জন্য। কারণ এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে এর পরবর্তীতে। আর দাদা বলতে আর কারোর বিয়ে নেই, আর আমাদের ছোট কোনো ভাইও নেই, ওই হচ্ছে লাস্ট ছেলে। আমাদের মানে মায়েদের যে 5 বোনের গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মধ্যে যতজন মানে বোনরা মাসি যারা রয়েছে সবারই ছেলে মেয়ে মিলে ওই লাস্ট ছেলে ছিল। আর বাকি 7 বোনের মধ্যে আর 2 বোন বাকি রয়েছে, ওদের দুজনের বিয়ে হলেই সবার বিয়ে কমপ্লিট। তার মধ্যে এক বোন মোটামুটি বিবাহযোগ্য বলা যেতে পারে, আর এক বোন এখনো ছোট। আমার মায়েরা হচ্ছে 5 বোন আর 1 ভাই। ভাই বলতে মামা, একজনই মামা, আর মামারও একটাই মেয়ে রয়েছে। আর আমাদের হচ্ছে আমার মায়ের আমি একা, বড় মাসির 3 জন ছেলে, মেজো মাসির 3 জন মেয়ে, আর তারপরে সেজত্ব ও একা, তারপর আমি, তারপর এই বোন মামার মেয়ে, তারপরে ছোট মাসির 2 মেয়ে। এই হচ্ছে আমাদের সব ভাই বোনের গ্রুপ। তো এবার দেখো স্ত্রী আচারের বাকি খেলাধুলা যেগুলো থেকে থাকে সেগুলো সব শুরু হয়েছে, সেগুলো খুব মজা করে খেলা হচ্ছিল। বৌদি আমাদের দাদার দলে কাজ করাচ্ছে না, দেখো কত আস্তে আস্তে করে আসো। ও তো এক হাতে সব নিয়ে চলে গেল। তো এইভাবে মজা করতে করতে আমাদের স্ত্রী আচারগুলো সমস্ত পালন করা হচ্ছিল। বৌদির মন আস্তে আস্তে একটু ঠিক হয়েছে, মুখে হাসি ফুটেছে। যতই হোক বাড়ি ছেড়ে আসার দুঃখটাকে ভোলানোর জন্য ওকে তো একটু সঙ্গ দিতেই হবে। তো সবাই মিলে মিলেমিশে ওর মনটা ঠিক করার চেষ্টা করা হচ্ছে মজা করে করে। অবশ্যই দাদাও ভীষণ সাপোর্টিভ, ভীষণ কেয়ার করে। আশা করি ওদের জীবন খুবই ভালো কাটবে এবং দুজনের ভীষণভাবে খেয়াল রাখবে। তো যাই হোক, এবারে কিছু ফটো তুলে আমরা, আর ডিএসএলআরতে ফটো উঠেছে, আমরা আমাদের ফোনেও কিছু ফটো তুলে সেলফি তুলে এরপর আমরা যে যার সুবিধা মতো সবাই বাড়ি ফিরে আসলাম।
এই সারা বিয়ে বাড়িতে না একজনকে আমি মিস করেছি, সেটা হচ্ছে আমার মা। আমি শুধু নয়, প্রত্যেকেই মিস করেছি, কারণ বাকি প্রত্যেকেই ছিল, শুধু আমার মাই মিসিং ছিল। আর এই বাড়িতে আসার পর আমি একটু ঢং করে ছবি তুলছিলাম, মানে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। আর এটা হচ্ছে বউ ভাতের দিন সকালবেলা। যদিও সেই দিনটায় না আমি একদম অ্যাটেন্ড করতে পারিনি, সকালবেলাটা জেগে উঠতে পারিনি, কারণ সেদিনকে সকালবেলায় আমার দিদি শাশুড়ি প্রচণ্ডভাবে অসুস্থ হয়, তাকে নিয়ে হসপিটালে ছোটাছুটি করতে হচ্ছিল। এই ভাত কাপড়ের রিচুয়ালসগুলোতে আমি সম্পূর্ণ মিস করে গেছি। ওই দিদি বোনেদের থেকে যেটুকু যা ভিডিও পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবেই দুজন দুজনের দায়িত্ব নিল, সমস্ত রিচুয়ালস ওরা কমপ্লিট করলো। তো বৌদিও দাদাকে প্রণাম করার পর সবাই এই নিয়ে খুব মজাই আর কি করছিল। আর এই ছিল আমার রিসেপশনের লুক, যেটা খুবই যুদ্ধ করে রিসেপশনে যাওয়া হবে কি না সেটাও কোনো ঠিক ছিল না। আর এতটাই মন মেজাজ খারাপ ছিল যে আমি ভিডিও করবো বা ব্লগ করব সেটা একেবারেই মাথার থেকে বেরিয়ে গেছিলো, এবং কোনোভাবে মনের পরিস্থিতিটা ওরকম ছিল না, কারণ সারাদিন এত দৌড়াদৌড়ি, মানে সেই সকালবেলা ঘুম থেকে উঠেই যে চলে গেছি দিদি শাশুড়ির কাছে, আর ফিরেছি মানে বাড়িতে ঢুকেছি আমি আমার বর দুজনে সেই সন্ধ্যাবেলাতে। তো খুবই অসুস্থ হয়ে গেছিলো, ছোটোখাটো একটা স্ট্রোক অ্যাটাক হয়েছিল ওনার। তো এইরকম আরও বিভিন্ন প্রেশার টেশার সব মিলিয়ে মিশিয়ে মানে যাচ্ছে তাই অবস্থা। আমি যে সেজেগুজে আসতে পেরেছি থ্যাঙ্কস পমকে, যে আমাকে সাজিয়েছে, ও ওইটুকু টাইমের মধ্যে এত সুন্দর করে আমাকে ঝটফট খুব সিম্পলের ওপর সাজিয়েছিল। আর অসম্ভব গরমে ও খুব সুন্দর আমাকে দুটো দিনই মেকআপ করিয়ে দিয়েছে, যেরকম চেয়েছিলাম, পুরো লাইট ওয়েট। আর ও যেহেতু সময় দিতে পারে না, সেই কারণের জন্য ওকে আমি সবসময় পাই না। তো এই এত সুন্দর পুরো বিয়েবাড়িটাকে সাজিয়ে দেওয়ার জন্য ওর জন্য একটা ট্রিট তো অবশ্যই পাওনা রইল। তো সেই ট্রিটটা অবশ্যই আমি তোমাকে দেবো। এখনও বাকি রয়ে গেছে, যদিও বিয়ে হয়ে গেছে অনেক আগে। তো সমস্ত ছবি আর যা যা কালেক্ট করেছিলাম, ওই ছবি বলতে গেলে ভিডিও তো নেই, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এমন কি জানো, আমার বরের সাথে মানে রূপকের সাথেও পর্যন্ত কোনো ছবি তোলা হয়নি। মামুনি জানো সেদিনকে অবশ্য গেছিলো, কিন্তু মামুনির যদি শরীরটা খারাপ হয় তাই জন্য মামুনিকে পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে, মানে ওই দিদি শাশুড়ির কথা বলছি। তো ওইখানে তো এই পুরো বিয়ে বাড়িতে দেখো একদম সব ঝলমল করছিল, এবং এত গরম ছিল, অসম্ভব গরম। বিয়ে বাড়ির ভেতরে থাকার থেকে সবাই বাইরে থাকাটা বেশি সেফ মনে করেছে, তাই জন্য বাইরেই ছিল। ছবি হচ্ছে ওদের 4 বোনের ছবি বউয়ের সাথে। আর এটা হচ্ছে আমার মা, যে একদমই মিসিং ছিল ওদের মধ্যে। 4 বোন আর বৌদির ছবি ছিল। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। তো এই হচ্ছে বদ্দি ছোদ্দা, ওরা মজা করতে করতে ওই ছবি তুলছিল। তো এই বাসটাতে করে আমরা বলছিলাম না বিয়ের দিনকে বাড়ি ফিরেছিলাম, তো সেই শাটেল বাসে করে আবারই আমরা বৌভাতের দিনকেও একইভাবে রাত্রেবেলায় বাড়ি ফিরেছি। আর এইটা হচ্ছে সব থেকে পুচকে মিষ্টি মেয়ে একটা। তো এদেরই সব, এটা ছোট বৌদি, ওপাশে বড় বৌদি, পেছনে মামুনি, রিম্পি, বদ্দি, সবাই মিলে একটা বাসে আমরা এসেছিলাম। মামা ছিল, বোন ছিল, তো প্রত্যেকে এইভাবে মজা করতে করতে আমরা বাড়িতে ফিরেছিলাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সাথে সাথে তোমাদের কাছে সেই ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায়। তো একে একে সবাই ধীরে ধীরে নামতে নামতে সবার শেষ আমরা নেমেছি বাড়ির কাছে। তো এই বাড়ির কাছে এবার একে একে আমরা বাস থেকে নেমে পড়ছি। এই বিয়ে বাড়িতে প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু দায়িত্ব ছিল, যদিও আমরা ছোট বলে খুবই সামান্য কিছু দায়িত্ব ছিল, আর বড়দের তো বেশ অনেকটা দায়িত্ব ছিল। আর মামা ছাড়া তো উদ্ধারই নেই আমাদের। আমাদের যে কোনো কাজে সবার আগে মামার ডাক পড়ে। আর মামাও একদম ভালো সময় আসুক আর না আসুক, খারাপ সময় আর কেউ পাশে থাকুক না থাকুক, মামাকে তো আমরা পাশে পাবোই পাবো, এটা আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি। তো শেষে আমাদের পুরো বিয়েবাড়ির মধ্যেকার কিছু ছোট ছোট ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই দেখো শেষ পর্যন্ত, আর ভিডিওটি কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর খুব খুব আনন্দে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার পরবর্তী কোনো এক ব্লগে। টাটা।